আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকে আমি একটা মজাদার নাস্তার রেসিপি দেখাবো। খুব সহজভাবে নাস্তাটা তৈরি করা যায়। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি পাতাকপি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে সুন্দর করে আমি কেটে নিচ্ছি পাতাকপিগুলো। কাটার পরে যে মোটাটা ওটা নেব না, ওটা আমি সাইডে রেখে দিয়েছি। আর এগুলাই নিয়ে নিয়েছি। তো এগুলা আমি সুন্দর করে এখন আপনাদের দেখিয়ে দেবো আমি কি করতেছি। তারপরে দেখুন সবগুলো একে একে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তাই তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা চুলোয় পানি দিয়েছি, আর এগুলো ধুয়ে আমি সেই চুলোয় আমি তাই তো আমি চুলোয় একটু পানি সইটা বসিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। তারপরে এখানে দেখুন আমি চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তো চামচটা আপনারা দেখে বুঝে নেবেন। অবশ্যই অনেকে কাপ দিয়েও নিয়েছে, তো আমি চামচের মাথা দিয়ে নিয়ে নিয়েছি। তো চাউলের গুঁড়ি আর এখানে ময়দা দিয়েছি। তো দুটোই আমি একসঙ্গে দিয়েছি। দেখুন এই যে সাদাটা চাউলের গুঁড়ি, আর এই যে একটু লাল কালার দেখা যাচ্ছে ওটা হচ্ছে ময়দা। তো এই তো দুইটা আমি একসঙ্গে করে এখন এখানে শুকনো কিছু মশলা আমি দিয়ে দেব। তো একটুখানি সোটা দিয়ে দিয়েছিলাম আমি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সব কিছুই আমি আপনাদের দেখাবো, কোনো কিছুই স্কিপ করব না। তো এখানে এই তো গরম মশলার গুঁড়ো, ধনিয়া, জিরা এগুলো একসঙ্গে ছিল, আমি তাই দিয়ে দিয়েছি। লবণ আর সবগুলো দেখে অবশ্যই বুঝে নেবেন আমি কী কী দিয়েছি। তারপরে দেখুন এখন আমি শুকনোগুলোই সবগুলো সুন্দর করে মিক্স করে নেব। তো এই তো আমি মিক্স করে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও সুন্দর করে এগুলো মিক্স করতে হবে। মিক্স করা কিন্তু এখনও আমার হয়নি। তো আমি আপনাদেরকে এই তো নতুন একটা আমি এটা কিনেছি, এটা দিয়ে এখনও কাজ করিনি, তো এখন প্রথম করতেছি। তাই ভাবলাম যে আমি এটা দিয়েই করি। তো চামচ দিয়ে কেন করবো এটা থাকতে, তার জন্য আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে আমি এখন শুকনো উপকরণগুলো সুন্দর করে মিলিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে অল্প অল্প করে পানি দেব, আর এটার সাহায্যে আমি মিক্স করে নেব। এই তো তো এই পানিটা দেওয়ার সময় অবশ্যই বুঝে বুঝে দিবেন, একবারে দিবেন না, দিলে হয়তো নষ্ট হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। তো আশা করি আমার ভিডিওটা আপনারা দেখে যদি এটা ফলো করে রান্না করেন কিংবা এই কাজটা করেন তাহলে অবশ্যই পারফেক্ট হবে। তারপরে এই তো আমি মিক্স করে নিচ্ছি। দেখুন আপনারা, তো মিক্স করা হয়ে গেল। এই তো দেখুন ঘনটা কীরকম হয়ে গেছে, এটা অবশ্যই বুঝে যাবেন। তো এই তো আমার এটা ভাপ দেওয়া হয়ে গেছে সুন্দর মতন, বেশিক্ষণ ভাপ দেইনি, আর 2 মিনিট মতো ভাপ দিয়েছি। তো সবগুলো আমি এরকম চিমটার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আসলে এখানে গরম পানিতে হাত দেওয়া তো মহা মুশকিল, তার জন্য চিমটা দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে এক এক করে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে পানি ঝরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন আমার একটা ছোট্ট ফ্রাই প্যান যে ছিল ওটার ডাটাটা ভেঙে গিয়েছে। তারপরও আমার এটা খুব পছন্দ, তাই আমি এই চুলায় দিয়ে দিয়েছি। তারপরে তো একে একে আমি পাতাগুলো এখানে ডুবাই নিচ্ছি। নেওয়ার পরে এই তো তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়েছে কেন আপনারা কি বলতে পারবেন? জানি অনেকেই বলতে পারবেন এবং অনেকেই বলতে পারবেন না। তারপরে দেখুন আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। তো এভাবে ভাজার পরে আমি উঠে আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম হলো এটা। তো আমার ছেলে অবশ্যই ভাজার পরে খাওয়া শুরু করে দিয়েছিল। তারপরে এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু আপনারা এটা এমনিতেও সস দিয়ে খেতে পারবেন, আর আমি যেভাবে খাওয়াচ্ছি ওভাবেও কিন্তু খেতে পারবেন। এই যে দেখুন একটা রুটি নিয়েছি, আর রুটি তারপরে আমি এটা এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিছু শসা শসা আর আমার টমেটো ছিল, গাজর ছিল কাটা, সবগুলো আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু সস দিয়ে এটা পরিবেশন করে ফেলবো। তো এটা যদি আপনি সন্ধ্যায় কিংবা বাচ্চাদের টিফিনও দেন, ওরা খেতে পারবে, আর বড় ছোট সবাই এটা অনেক পছন্দ করবে। তো আপনারা আশা করি এটা ফলো করে রান্না করে খাবেন, একদিন বানিয়ে খাবেন, তাহলে বুঝবেন কত টেস্ট। তো এই তো আমি সস দিয়ে দিয়েছি, এখন আমি এটা খাওয়াই দেবো আমার ছেলে মেয়েদেরকে। তো আপনারা এভাবে তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে ভুলবেন না আপনারা অবশ্যই। তাই তো আমার বানানো হয়ে গেছে, তো শেষ বানানো, এখন আমরা খাবো। এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা পিরিচ নিয়ে। তো আল্লাহ হাফেজ, সবাইকেই ভালো থাকবে।